কবি কাজী নজরুল হলের দিকে খবরাখবর নেব। সহকর্মী আমিনুল ইসলাম সেখানে আছেন। আমিনুল, ভোটার উপস্থিতি সম্পর্কে নিশ্চয়ই জানাবেন। ভোট গ্রহণ কতটা দ্রুত হচ্ছে বা ধীর গতিতে হচ্ছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের দিনে আজকে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি যতটা ছিল সেটি আসলে দুপুর গড়ানোর পরে অনেকটাই বেড়েছে। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটি তারা করেছেন সেটি প্রত্যেকটি হলকে কেন্দ্র ঘোষণা করে সেই ভোট নেওয়া হচ্ছে। সেই হিসেবে প্রত্যেকটি হলে একাধিক বুথ রয়েছে। 22টি হলের এই কেন্দ্র করে এই ভোট নেওয়া হচ্ছে। এখন আমরা দেখছি যে আসলে দীর্ঘ সারি, অর্থাৎ বেশ লম্বা লাইন কবি কাজী নজরুল হলে, কাজী নজরুল ইসলাম হলে যে লাইনটি পড়েছে এর কিছুক্ষণ আগে আমি এখানের যিনি হলের প্রভোস্ট এবং এই নির্বাচনের দায়িত্বে তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে সবাই ধীরগতিতে ভোট দেওয়ার কারণে এই সংখ্যাটি বেড়ে গেছে এবং কাস্টিংয়ের যেটি বলছিলেন তিনি, এখানে কাস্টিং হয়েছে 40%-এর মতো, প্রায় 900 ভোটার এখানে রয়েছে। এটি একটি বেশ বড় হল, যতগুলো হলের মধ্যে ভোটার বেশি সেটির মধ্যে এটি একটি, তবে তার মধ্যে এখন 300-র মতো কাস্টিং হয়েছেন। সেক্ষেত্রে তার কাছে জানতে চেয়েছিলাম যে ভোটারের যে লাইন সেটি হয়তো 5টা অতিক্রম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আসলে করণীয় কি হবে। তখন তিনি বলেছেন যারা ভোট কেন্দ্রের মধ্যে আসবেন 5টার মধ্যে তাদের ভোট শেষ করি তারপরে গণনা করা হবে, এমনটি বলেছেন যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর একটি বিষয় বলি, কেন আসলে একটু সময় বেশি লাগছেন, যারা শিক্ষার্থী যাচ্ছেন তাদেরকে কিন্তু 40 জনকে বাছাই করতে হচ্ছে। হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ দুটো মিলিয়ে 40 জনকে তাকে বাছাই করতে হচ্ছে। সেই বাছাই করতে গিয়ে যারা একটু বেশি সময় নিচ্ছেন সে কারণে সময়টাও বেশি লেগে যাচ্ছে। জাহাঙ্গীরনগরেও প্যানেল ধরে নির্বাচন হচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসুতে 8টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2 জন প্রার্থীর নির্বাচন করছেন না, একজন জিএস তিনি বসে গিয়েছেন, আর একজন হচ্ছেন ভিপি প্রার্থী, তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই 2 জন ছাড়া বাকি তারা প্যানেল ধরে নির্বাচন করছেন, যার মধ্যে 4টি প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল এবং 3টি প্যানেল হচ্ছে আংশিক প্যানেল। পূর্ণাঙ্গ প্যানেলগুলো বেশিরভাগই রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট। সেক্ষেত্রে ছাত্র দলের ব্যানারে যেটি নির্বাচন করছেন, ছাত্র দলের প্যানেলে একটি প্যানেল, ছাত্র শিবিরের ব্যানারে একটি প্যানেল, স্বতন্ত্র প্যানেল থেকে একটি প্যানেল এবং বাম ছাত্র সংগঠন যারা রয়েছে ইউনিয়ন এবং ফ্রন্ট তারা মিলে একটি প্যানেল তারা দিয়েছেন। তো সব মিলে এই যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার মধ্যে আসলে এখন প্যানেল ধরে যদি বলি তাহলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে আমরা পাল্টাপাল্টি কিছু অভিযোগও আছে এবং কিছু কমন অভিযোগের কথা বলেছেন। কমন অভিযোগের যে কথাগুলো সেটি হচ্ছে আসলে যে কালিটি দেওয়া হচ্ছে আঙ্গুলে সেটি বেশ ক্ষণস্থায়ী, এমনটি অভিযোগ করেছেন শিক্ষার্থীরা, যে হাতের এটি চাইলেই সেটি অনেকেই মুছে ফেলার মতো সেই বিষয়টি তারা বলেছেন। এই অভিযোগটি নিয়ে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে, মেয়েদের যে হলটি, সেখানে বাকবিতণ্ডা হয় এবং কিছুক্ষণের জন্য সেখানে ভোট বন্ধও ছিল। আরেকটি অভিযোগ করেছিল ছাত্রদলের প্যানেলের ভিপি এবং শিবির প্যানেলের জিএস, তারা উভয়ই এই অভিযোগটি করেছিলেন যে 10% বাড়তি ব্যালট ছাপানো হয়েছিল। সেটি কেন, এই প্রশ্নটি করা হয়েছে তাদের পক্ষ থেকে, এটি কমন। এবং আরেকটি বড় অভিযোগ করেছে ছাত্রদলের পক্ষ থেকে, তারা সংবাদ সম্মেলন করেছেন প্যানেলের প্রধান 3 জন ভিপি, জিএস, এজিএস, তারা অভিযোগ করেছেন যে প্রশাসন শিবিরকে পক্ষপাতিত্ব করছেন এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শিবিরের নেতাকর্মীদেরকে জড়ো করা হয়েছে এবং তাদের অভিযোগ হচ্ছে যে ব্যালট পেপারটি তৈরি করা হয়েছে সেটি জামাত শিবিরের একটি কোম্পানি থেকে। তো তাদেরকে জানতে চাইছিল এটি আসলে কোন কোম্পানি, কারা, কিভাবে এনেছে সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারেননি। এই অভিযোগটি ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি করেছেন। তবে প্যানেল গতভাবে এই 2 প্যানেলের মধ্যেই বেশ
লড়াই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখন, যে এই দুই প্যানেলের মধ্যে লড়াই হবে। এর মধ্যেও সম্ভাবনাময় প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বতন্ত্র এবং অন্য প্যানেল থেকেও কয়েকজন বেশ আলোচনায় রয়েছেন। প্রায় 11,700 ভোটারের মধ্যে তারা বাছাই করবেন যে কাকে তারা এই 32 বছর পরে কার হাতে নেতৃত্ব তুলে দিবেন জাকসুর। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু সবারই জীবনের প্রথম ভোট, সে ব্যাপারে তারা খুব উচ্ছ্বসিত। তো জাহাঙ্গীরনগরের ভোটের আরও বেশ কিছু সময় বাকি রয়েছে, 5টার পরে এই ভোট শেষ হবে। এই শেষ সময়ে এসে আসলে ভোটারদের সংখ্যা বেশ দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে ছাত্র সংসদ নির্বাচন তার খবর।